বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মঈনুদ্দিন আহমেদ মন্টু সেতুর নির্মাণ কাজ ৩ বছরেও শেষ হয়নি। ৩৫টি বাড়ির ভূমি অধিগ্রহণ ও বর্ষার অজুহাতে ১ বছর ধরে বন্ধ ৩০ কোটি টাকার সেতু নির্মাণের কাজ। এলাকাবাসী বলছেন ১.৫ বছর অন্তত ৪ বার কাজ বন্ধ হয়েছে। একেএস রোকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বড়দুর্লভপুর, মোনাকষা ও বিনোদপুর এই ৩ ইউনিয়নের চলাচলের একমাত্র পথ পাগলা নদীর উপর বেইলি ব্রিজ। ২ একর ৩৯ শতক জমি ১৯৯১-৯২ সালে অধিগ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মঈনুদ্দিন আহমেদ মন্টু ডাক্তার সেতুটি নির্মাণ করেন। জরাজীর্ণ হয়ে পড়লে ২০২৩ সালে বেইলি ব্রিজের পাশে নতুন সেতু নির্মাণ শুরু হয়। গত ১.৫ বছরে ৩ বছর মেয়াদী এ সেতুর নির্মাণ কাজ হয়েছে মাত্র ৬০ ভাগ। আগামী নভেম্বরে ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ এবং বর্ষা মৌসুমের দোহাই দিয়ে ১ বছর ধরে এর কাজ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে এ ৩ ইউনিয়নের ২.২ লাখ মানুষ। ঝুঁকি নিয়ে সবাই চলাচল করছেন। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় দূরের কানসাট ব্রিজ ঘুরে আসতে হয়। এতে পণ্য পরিবহন খরচ বাড়ে। বিকল্প সেতুটি জরাজীর্ণ ও সরু হওয়ায় সারাদিন যানজট লেগেই থাকছে। যখন এক সাইডে ২টা গাড়ি চলাচল করে তখন এই ব্রিজ দিয়ে যানজট হয় এবং আমরা যাওয়া আসা করতে পারি না। আমরা ঢাকা চিটাগাং থেকে মাল আনতে গেলে, এই যে রাস্তা দিয়ে আনতে গেলে এখানে সিঙ্গেল ব্রিজ হওয়াতে ডবল ট্রাক ভারী ট্রাক যেতে পারে না। এই ব্রিজটার কাজটা যদি সম্পূর্ণভাবে হয় তাহলে আমাদের এই গাড়িগুলো ২টা গাড়ি নির্বিঘ্নে আমরা পার হইতে পারবো। সেতুর দুই পাশে ৩৫টি বাড়ি ও কয়েকটি দোকান উচ্ছেদের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে ২ বার আবেদন করা হয়েছে। ২০২৪ সালের ৫ মার্চ ৭ জনের নামে অধিগ্রহণ করা জমি থেকে ৭ দিনের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেখান থেকে তারা সরে যাননি। নোটিশ প্রাপ্তদের দাবি তাদের একমাত্র বাসস্থান থেকে উচ্ছেদের আগে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হোক। এই জমি আমার বাড়ি ঘরের টাকা সরকার বুঝ দিচ্ছে না, ব্রিজের কাজ হচ্ছে না। জমি কিনবে বা কিনেছে বা এরকম কোন ধরনের পদক্ষেপ সরকার এখনো নেয়নি ব্রিজ কর্তৃপক্ষ আমাদের কাছে, এবং এখন পর্যন্ত যোগাযোগ বা ব্যবস্থা হয়নি। আর সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দাবি টিকটকার সাংবাদিকরা গুজব ছড়াচ্ছে। জমি অধিগ্রহণ হয়ে গেলে কাজটা আমরা দ্রুত স্টার্ট করব। ২ নাম্বার বলছেন যে কাজ কিসের জন্য বন্ধ আছে। এখন মিডল স্প্যানে যদি আমি কাজ শুরু করি, ওখানে অনেক লোড ধরা আছে, বুঝছেন, ডবল শাটারিং এর কাজ, সামনে বর্ষা মৌসুম। এখন বাই চান্স যদি গার্ড আর কোনো রকম ক্রস আপনার ফেল করে তখন তো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ওই জন্য আমরা অক্টোবর-নভেম্বরে দিয়ে কাজটি স্টার্ট করব। ভূমি মালিকানা ও প্রশাসনিক দীর্ঘসূত্রিতায় এমন ভোগান্তি জানিয়ে দ্রুত এর সমাধান চেয়েছেন এলাকার জনপ্রতিনিধি। নির্বাহী প্রকৌশলী বলছেন বর্ষা কমলেই অধিগ্রহণ শেষ করে কাজ শুরু হবে। পাবলিকের যারা জমি দাবি করছে তারাও যদি কাগজপত্র দিতে না পারে, সেক্ষেত্রে অফিস একটা ঝামেলার মধ্যে পড়ছে। আবার ক্লিয়ার হওয়ার জন্য যে যদি কাগজপত্র দিতেই না পারে তাহলে কাজ বন্ধ রাখার কারণ। যেহেতু এখন জমি সংক্রান্ত অধিগ্রহণের প্রক্রিয়াধীন, যেহেতু এটা এখনো সম্পন্ন করতে পারিনি আমরা, যার কারণে সেখানে ওই জায়গা সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। আমরা জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যদি সম্পন্ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অ্যাপ্রোচের কাজটাও সম্পন্ন করতে পারবো। পল্লী সড়কের গুরুত্বপূর্ণ সেতুটির নির্মাণ ২০২৬ সালের ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। হাসান আহমেদ, ৭১।